আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এইটুকু আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন, তারা আপনারা মনে করেন না যারা বাড়িতে আছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে। আমি মহিলা বৈঠককে নাকচ করিনি। আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না। কেন বলেছি? আমি প্রমাণ দিতে পারবো না। এই জন্য আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে। আমি তার প্রমাণ দিতে পারবো। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন, পুরুষ নারীকে শিক্ষা দিতেন। আমি যেটার প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি, আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না। অতএব ওটা আমি কোনোদিনই বলবো না, বরং আপনাকে ফিরে আসতে হবে। আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদাত নোংরা কাজ চালু করেছেন, তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। লোকটা মারা গেছে, ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন কেন? কেন ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন? আপনি দোয়া জানেন? আমি তো বললে আপনি কষ্ট পাবেন। আপনার বাপই জানেন, আপনি তো বহুদূরের কথা। আপনি দোয়া জানেন, আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি আপনার ভাই। আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা মহিলা বৈঠক করি, গ্রামে করি, গ্রামের মহিলারা আসে, আমরা তাদের সামনে দিন প্রচার করি, তো কি করতে হবে? আমি আপনাকে পরামর্শ দিব। আমি আপনার দিনই ভাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয়, তাহলে কে বড় লাভবান বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে, উপদেশ বই আছে। আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই। আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন? একটা বাক্য মানুষের কথা নেই, একটা বাক্য জাল জয়ী হাদিস নেই, একটা বাক্য কেসা কাহিনী নাই এই উপদেশ বইয়ে। বিশাল বই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি, সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চাই না। ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসেন। এই যে রমজান আসছে, আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মক্তবে পড়ি, সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত কোরআন মাজিদ পড়েছি। তার নাম নাকি রাত জাগা, একবারে নগদ মিথ্যা। 8 রাকাত তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায়, তার নাম হলো রাত জাগা। সবাই মিলে কোরআন মাজিদ পড়লো, গল্প করলো, বিস্কুট খেলো, তার নাম হলো রাত জাগা। অবাক! এটা তো নয়, এটা তো রমজান নয়। রমজান তো চলে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন 27শে রমজান 27শে রজব রোজা থাকলো? সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো তুমি, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27শে রজব রোজা থাকবে, থেকেছে, সবাই পাপী। 27শে রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। যা মুখ দিয়ে বলছি তা 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে 27শে রজব রোজা থাকার জন্য বললেন? আপনি বলতে পারতেন যে শাবান মাস আসছে, আপনি বেশি বেশি রোজা থাকেন, 15টা 20টা 25টা থাকেন, এই কথা আপনি বলতে পারতেন। আপনি 27শে রজবে নিয়ে গেলেন কেন মানুষকে? কেন আপনাকে শাবান মাসে 2 দিন রোজা থাকতে হবে, 1 দিন থাকতে হবে? আপনি শরীয়তের 5 পয়সা দাম দেন না, চিন্তা করেন না, তদন্ত করেন না, যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন, এটা খুব কঠিন জিনিস। নিজে জাহান্নামে যান, আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। 27শে রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে। যারা করছে তারাও পাপী হবে। আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে। দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন, আপনি
গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া। কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয়। 32 বছর চলছে আমার বলা, যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে, তাহলে অন্য জগতে আরো পারে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে, একটা বাক্য কোরআন মাজিদের গায়ে লেখা আছে, একটা বাক্য যদি নবীর হয়ে যায়, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সাথে ওয়াদাবদ্ধ, এলাকাবাসীর সাথে ওয়াদাবদ্ধ, জন্মভূমির সাথে ওয়াদাবদ্ধ। জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এই কথা আপনাকে আমি বলতে চেয়েছি। মুকশিদুল মুমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি। শত হাজার হাজার মিথ্যা কথা আছে, দুই একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য। মুকশিদুল মুমিন বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো হেডলাইন যে দেখে সেই পড়ে। কিরে কি লেখা আছে? যে দেখে সেই পড়ে। হেডলাইন তো পড়লেই তো এটা মাথা ঘুরে উঠবে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো সবাই তখন বলবে যে কি আছে, মানে হেডলাইনই ভুল, হেডলাইনটাই ঠিক নয়। এখন লিখছে ভিতরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। হেডলাইনের পরে লিখছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। চন্দ্র গ্রহণের সময়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আল্লাহর বিরোধী। আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের ক্ষেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ এ কথা বলেন আর লেখক এ কথা বলে। আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে, বুবু 27শে রজব রোজা রাখো বুবু, এত নেকি হবে বুবু। পৈতৃক সম্পত্তি বুবু চাঁপাইনবাবগঞ্জে আছে বুবু। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করো বুবু, একবারে 12 বছর নেকি পাবা বুবু। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করলে 12 বছরের নেকি পাওয়া যাবে। হাদিস তো আছে, তো মানুষের বানানো হাদিস। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে। আমার বাসায় আছে 10,000 টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি বলার সাথে আপনাকে আমি 10,000 জাল জৈব হাদিস দেখাতে প্রস্তুত আছি। বাসাতে রেডি করে রেখেছি, এগুলো আপনার জন্য। আপনি যখন যাবেন যে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কোথায় জাল জৈব হাদিসগুলো, সেগুলো আপনাকে আমি দেখাবো, যেন আপনার স্বাদটা ভালোভাবে মিটে। ঠিকই তো কথা। ধর্মের নামে বিকৃত ধর্ম আছে। তো শুধু খালি বিবাহের ব্যাপারে বললাম। আর মানুষ মমর্ষ থেকে নিয়ে একটা বই আছে, মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত, এখানে আজকেও আছে। তো মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের দেশে 241টা বিদাত আছে, যেগুলো মানুষ দিন রাত করছে। খুব আমার ভালো মনে আছে, আমার চাচা মৌলবি মানুষ কবরস্থানে দোয়া করতে গেছে, তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে। তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে দাঁড়া, ওই জায়গাটা বন্ধ করো। আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি, চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন? সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে। ওরা নগদ বেদাত। কবর জিয়ারত করতে আল্লাহ রাসূল আদেশ করছেন। আল্লাহ রাসূল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। দুয়ার বই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুয়ার বই, এতে আমি 35টা হাদিস ধারাবাহিক পেশ করেছি। আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনি তো 100 টাকা দিয়ে কিনলেন না, আর বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে, না কিনা ওনাকে ঠগিয়ে দিয়েছি। না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি, কিন্তু হয়তো ভুল হয়েছে। নাই কেন, কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে ধর্ম প্রচার করছি, ফাঁকি না দিয়ে।
বলেছি আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বো, এ কথাও সত্য। গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখ এই যে বলছি দিন রাত, কলম এই যে বই পুস্তক যা দেখছেন, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়। মরণ একদিন আসবে, তাফসির কি মিথ্যা হতে পারে? উপদেশ, এই নামাজের উপরে, সলাতের উপরে বই, এই যে পোশাক, কলম চলছে আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি, আরও বই আছে, সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে, অনলাইন আল ইতেশাম টিভি। দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, কথা বলছি, মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে। আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না? এ দেশের মক্তব পরিবর্তন করব। আগে যেসব মক্তবগুলো ছিল সেগুলো আমরা চালু করব পুনরায় ইনশাআল্লাহ। এসব দায়িত্ব আর দাওয়ায়ে আল্লাহর সদস্য যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ, তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো মানুষ হিসেবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন বাজি রেখে, সাংসারিক চিন্তা ভাবনা না করে, বাড়িঘরের চিন্তা ভাবনা না করে, আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাত সামানে আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 8টি দরজার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা দাখাল আখিরু মুগলেকা, যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। এই ছেলেরা শোনো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি একটা পাথর, পাখি যেন তোমার মাথায় বসতে চায় পাথর মনে করে, এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা। কথা যেন আমার 19-20 না হয়। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন রোজা তারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতারা চিৎকার করতে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে? এমন কেউ হবে? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, তুমি তার মধ্যে। তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা থেকে তোমাকে বলবে, আসেন আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, 8টি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে, তখন সবগুলো খোলা আছে। হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল মর্যাদা। এই দরজার সাথে কোনো ইবাদতের মিল নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। মহিলা বৈঠকে যদি মানুষকে সিয়াম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো। মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো আরাফার দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো একদিন সিয়াম থাকতে হবে, একদিন এমনি থাকতে হবে, মানুষ বুঝতো রমজানের সব সিয়াম থাকতে হবে। এটা প্রয়োজন ছিল। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ সিয়ামের মতো নয়, সালাত সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো সাদৃশ্য হতে পারে। তিনি অন্য বর্ণনায় বললেন, ফাইনাল্লাহ ঈদুল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বলা যাবে না যে
এই এবাদতটা সিয়ামের সমপর্যায়ের এবাদত। সিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে। এইটা কখনো তার সমপর্যায়ে হতে পারবে না। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। একটা বই পাওয়া যাবে কে বড় লাভবান, একটা বই পাওয়া যাবে উপদেশ। আপনি দেখেন সিয়ামের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে। কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না। আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি, এই বাচ্চা এই ছেলে বসো, প্রয়োজন দেখায়েন না। আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব। আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব। যদিচ আলোচনার সূচনাতে আছে, এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলবো। আর আমি নিজেও ক্লান্ত। আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে, জুমার খুতবা কিন্তু ঢাকায় ইনশাআল্লাহ। বায়তুল হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে, আমার চাঁপাইনবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে, যে আমাদের বাড়ির মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন, সেটা আমাদেরই প্রতিষ্ঠান। গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে। কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে, জামিয়ার মাটিতে আমি এই করেছি সেই করেছি, এরকম মানুষ আল্লাহ ওখানে রাখেনি, কেউ নাই এরকম। ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি। আল্লাহর বিশেষ রহমত, আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাআল্লাহ। আপনাকে বাধা দিতে পারবে না। আর এমন কোনো কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না, এইসব বলবো এই কে করেছে এটা, এই কাজ বন্ধ করে, এরকম কোনো লোক নাই। আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ। একবার ওইভাবে নেবরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা সব। নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন। এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার, আমি নিজেও কিছু বুঝি না, এরপরে আমি নাকি তার সভাপতি, আমি বুঝি না কিছু। আমি ভালো করে লিখতেও পারি না। মোবাইল যদি অন হয় তা আমি খালি, যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি। আপনার নামটা আমি মেসেজ করতে করতে পারি না, নামটা আমি লিখতে পারি না, যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে, এটা পারি না। আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাইজান আমার নামটা একটু করে মোবাইলে রাখেন, কিন্তু আমি তো পারি না। আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উত্তর দিলেন, তাতে আমরা বুঝলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। তার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার সমতুল্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জাহান্নামের সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারে খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। একদিন সিয়াম থাকলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। সম্মানিত দ্বীনি ভাই বোন, পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, এই মুহূর্তে যারা থাকবেন, যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, মনে রাখবেন আল্লাহ রাসূল বললেন, একটা হাদিস সমান 100 বছরের পথ জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে, 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, 2, 3, 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে বিনিময় জান্নাত হবে। সিয়ামই একটি ইবাদত যার নেকি 5-10 নেই। আপনি কি মনে করেন সিয়াম থাকার পরে, রোজা থাকার পরে যে আমি 200 নেকি পেলাম? জি না। আপনি 5 নেকি পেলেন? জি না। সিয়ামের কোনো এরকম নেকি নাই।
5-10 নেকি সিয়ামের নেই, রোজা থাকলে এরকম কোনো নেকি হয় না। আল্লাহ নবী বলছেন, শোনো, কেউ যদি জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে, তো 2 কেরাত নেকি হবে। 2 কেরাত, 1 কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান। আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার আছে, তা মানুষ জানে না। আমি জানাজায় গেলাম, মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, তো আমি 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে একটা পরিমাণ পেলাম। কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো? জিনান, রোজা থাকলে এরকম কোনো নেকি নাই। রোজা হলো এই, ও তুমি সেম থেকেছো, তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না, আমি বলবো যে এই নাও, মানে জান্নাত, এই নাও জান্নাত দিলাম। হাদিসে কুদসি, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিআবাদি সালেহিনা, পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী, তারা শুনে রেখো, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি। এত উন্নত মানের তৈরি করেছি, এত দামি মহিলা সেখানে রেখেছি, ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ডাগর ডাগর চক্ষু, টানা টানা চক্ষু, খুব লম্বা লম্বা কালো কুচকুচে, কোঁকড়া কোঁকড়া চুল, 15-16 বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ, রূপ চেহারা ভাবা যাবে না। যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে এরকম মনে হবে। তার শরীরে কোনোদিন ময়লা হবে না, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, তার কোনোদিন পেশাব হবে না, তার কোনোদিন পায়খানা হবে না, তার কোনোদিন হায়েজ হবে না, তাকে গোসল করে পবিত্র হতে হবে না। ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি, যে চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আমার স্বামী এত জনন, কান কোনোদিন শোনেনি, চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চক্ষু দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, অনেক কিছু দেখছে। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। ওমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। মানুষ যদি সিয়াম থাকে, আমি তাকে এইটা দিব, আমি 5-10 নেকি দিব না। ফেরেশতাকে লিখতেও বলবো না, এই ফেরেশতা সিয়াম থেকে যে 200 নেকি লিখে দাও, 1 কেরাত নেকি লিখে দাও, এটা আমি কাউকে বলবো না। আমি কোনো 5-10 নেকি দিব না, আমি বলবো এই নাও। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম অল্প সময়, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা আমাকে দেখতে পান আর না পান, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম, তো ওই অংশটুকু বলে নিয়ে নফল সিয়ামের মধ্যে আবার ঢুকলাম। আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম, সেটা হলো এই যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিঃসাহন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। এই ছেলে, তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, পেটের নিচের দিক দেখা যাচ্ছে, এটা উলঙ্গ নয়? ব্লাউজের হাত আছে এই পর্যন্ত, তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয়? তো এটাই তো উলঙ্গ। তোমার বোন যে যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে, চাকরি পেয়েছে, একটা দামি চাকরি পেয়েছে, বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে, কত বাপের খুশি। চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি, আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে। জাতি যতই জায়গায় জায়গায় গরম হোক না কেন, আমার কথা আমাকে ফেরত নিতে হবে না। মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য, স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য। আমি বলিনি এ কথা, আল্লাহ বলেছেন। যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না। এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি?
আচ্ছা ভুল হয়েছে হয়েছে, লবণ বেশি হয়েছে হয়েছে, আপনি কেন মারবেন? মারবেন না। নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে। মায়েলাতুন, তারা নিজেরও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় স্কুলে যাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। তার মনে ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নাহলে এমন করে কেন? ও তো লজ্জাশীল বস্তু, ও তো লজ্জা করবে, ও তো ইতস্তবোধ করবে। কেন আপনার মনে নাই যে আপনার ফুফু কাঁদতে গেছিলেন আপনি, তখন আপনার ফুফু পিছে পিছে হাঁটছিল আর আপনি আগে আগে হাঁটছিলেন, রাস্তায় একটা মানুষ পড়ে গেল, তখন আপনার ফুফু রাস্তা ছেড়ে দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালো। মনে পড়ে না আপনার? না মনে পড়ে না মনে হয়। তারপর যখন রাস্তা থেকে লোকটা পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার হাঁটতে লাগলেন। এটাই ছিল, এটা হবে মহিলার স্বভাব। তো এখন দেখছি যে ও পুরুষ হয়, ঢং ঢং করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে ও জানি পশু হয়ে গেছে, ও যেন আরো কিছু হিংস্র প্রাণী। ভালো হিসাব আপনার আমি নিন্দা করিনি। জাতিকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে কিছু বুঝাতে চাইবেন না। লাইট খুলনাল জান্নাত, এইসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলাইয়া যেত না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। তাই না? রিহাহালা তুজাদবিন মাসিরাতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওই শেষে যদি আপনি দাঁড়ান ওখান থেকে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী বোন, আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত সহজ। মর্মে আর একটা কথা বলে যাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন। কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। তোমাকেই তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী বোন শুনুন একটু, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। যান কোনটা দিয়ে যাবেন? এবার তারও বেশি হয়ে গেল, সেমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 সমাজ সাহারা, রমজান মাসে শ্যাম রোজা থাকবেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4 আহসানাত ফারজাহাত, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজাক সাহেব থামেন থামেন থামেন। প্রথম 2টা করি, 5 ওয়াক্ত সলাত আদায় করি, রমজান মাসে শ্যামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে। এই জন্য আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, 1 গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাক্কস করে রেখে এদিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান। এইভাবে থাকিয়েন না, এইভাবে থাকা হবে না। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়। কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়? হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন।